একেই মনে হয় বলে মরতে মরতে বাঁচা। রাধে রাধে বন্ধুরা, আমি পূজা, আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে সকাল 10:30 মতন। উঠেছি কিন্তু আমি অনেক সকালে, 7টার আগে আমার সব বাসি কাজ শেষ করে 8টার মধ্যে আমার স্নানও শেষ। তারপরে মা চা করেছে, চা খেয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে একবারে রান্নাঘরে এসেছি। আজ ভীষণ গরম, নাহলে আমি শাড়ি পরতাম, ওর জন্য আমি নাইটি পরেছি, ভীষণ গরম বলে। তো এখানে সবজি কুটছি আর আমার ভাগ্নেকে ফ্রিতে জ্ঞান দিচ্ছি। আজ যেহেতু শনিবার, আমাদের রান্না হবে সয়াবিন, বাঁধাকপির ঘন্ট আর বাঁধাকপির বড়া। তারপরে মনে হলো গাছে তো পেঁপে আছে, দুটো পেঁপে পারি। পাশের বাড়ি এক দিদি আমার কাছে পেঁপে চেয়েছিল, সেদিন দিতে পারিনি বলে মনটা খুঁতখুত করছিল, সেদিন দিইনি, পেঁপেগুলো ছোটো ছিল। আজ ভাবলাম দুটো পারি, যেই না পারতে গিয়েছি দরাম করে আমার মাথায় পড়তে নিল, অল্পের জন্য বেঁচেছি। বাড়িতে যেহেতু কেউ ছিল না, শাশুড়ি মামাকে একটা বাজ দিয়ে বলেছে তুমি পেঁপেগুলো পেরে নিও, উনি গেছে সেন্টারে। তো এই যে পেঁপে কাটতে কাটতে আমার ভাগ্নেকে বলেছিলাম ওই দিদিকে ডেকে আনতে, তো গিয়ে দেখে ওই দিদি বাড়িতে নেই, দিদি গেছে শিলিগুড়িতে। তো রেখে দিয়েছি, উনি আসলে ওনাকে দিয়ে দেবো। এখানে পেঁপে কাটছি আর মনে হচ্ছে এরাম আমি তো আতপ চাল ভেজাইনি বড়ার জন্য, পরে ভিজবে না, তাই পেঁপে কাটতে কাটতে গেছি ঘর থেকে আতপ চাল নিয়ে এসে কলপারে ধুয়ে ভেজাবো। যেই না ধুতে গেছি, কলপারে এত শ্যাওলা, একদম দরাম করে পড়ে গেছি। মনে অনেক ইচ্ছে ছিল আজকে সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর হলো না। শাশুড়ি মা বললো তোমার আর রান্না করতে হবে না, তুমি যাও, আজ আমি রান্না করছি। তো এখানে এটা হচ্ছে ব্যথা পাওয়ার পরে, তো উনি বাড়িতে ছিল না, উনি গেছিলো দোকানে। আমি কষ্ট করে তো মেয়ের খিচুড়িটা করেছি, তারপরে শুয়েছিলাম। যতক্ষণ শুয়েছিলাম মনে হয়নি ব্যথা, যেই উঠেছি ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে। তবু কষ্ট করে উঠে হাত মুখ ধুয়ে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ওর থালা একদম ফাঁকা, ও হাবিজাবি কিচ্ছু খায় না, আর আমার থালায় দেখেছো কত কিছু। তারপরে কোনো রকমে কষ্ট করে বিকেলের কাজগুলো করেছি, খুব একটা করিনি, হালকা পাতলা কাজ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজ যেহেতু শনিবার, প্রত্যেক শনিবারে আমার বাড়িতে বাড়ির লুদ দেওয়া হয়, তো আজ আমার শরীরটা ভালো না, পড়ে গেছি বলে শাশুড়ি মা লুদ দিয়েছে, আমি ভিডিও করেছি। আর এখানে মেয়ের জন্য দুধ গরম করছি, মেয়েকে খাওয়াবো। যদি একটুও ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট করে দিই।